সত্যি বলতে মেহরিন, তুমি যেভাবে একা সবকিছু সামলাও একদম পারফেক্ট। ঘরের দায়িত্ব, সবার খেয়াল রাখা, অনেস্টলি ইমপ্রেসিভ। থ্যাংক ইউ, কিন্তু এত প্রশংসা তোমার কাছ থেকে আমি আশা করিনি। প্রশংসা করছি না, সত্যি কথাটাই বলছি। তুমি আসলেই ভালো একটা মানুষ। থ্যাংক ইউ, এটা আমার জন্য অনেক কিছু। সত্যি বলতে, যে মানুষটা আসলে সবার জন্য এত কিছু করতে পারে, সেই মানুষটা ভালো কিছুই ডিজার্ভ করে। জীবন আমাদেরকে যেভাবে দেয় আমাদেরকে সেইভাবে মেনে নিতে হবে, এটাই জীবনের বাস্তবতা। আমার কিছু করারও নেই। সেটা সত্যি। কিছু সত্যি মানুষ খুব সহজে মুখ দিয়ে বলে দিতে পারে, আর কিছু কিছু সত্যি শুধু অনুভব করা যায়। তুমি কি আমাকে কিছু বলতে চাও? না, শুধু মনে হলো যে মানুষ কিন্তু এত সহজে সবকিছু মেনে নিতে পারে না। একটা শিক্ষা হয়েছে আমার, সেটা হলো সম্পর্ক বদলে যায়, কিন্তু সম্মানটা থেকে যাওয়া উচিত। একদমই তাই, সম্পর্ক বদলে গেলেও সম্মানটা থাকা উচিত। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি রেখে আসি, কিন্তু এত প্রশংসা তোমার কাছ থেকে আমি আশা করিনি। সামির, কিছু হয়েছে? না ভাবি, কিছু না। এই কিছু না কথাটাই সবচেয়ে বড় মিথ্যা। আমি বুঝতেছি তোমার ভিতরে কি চলতেছে। দেখো, তোমার ওয়াইফকে তার এক্সের সাথে দেখলে তোমার যেমন লাগে, আমারও আমার হাজবেন্ডের এক্সের সাথে ওকে দেখলে, হাসতে দেখলে, গল্প করতে দেখলে খারাপ লাগে। বুঝি আমি, কিন্তু তুমি তো এটা এক্সপ্রেস করো না। কিছু বিষয় ভাবি দেখতে হয় না, এড়িয়ে যেতে হয়, হয়তো সম্পর্ক টিকে না। আচ্ছা বলো তো, আমাদের জীবনটা এমন কেন? কেমন? এই যে আমরা যেটা চাই সেটা পাই না, আর যেটা পাই সেটা মন থেকে একসেপ্ট করতে পারি না। এটাই হচ্ছে জীবনের নিয়ম, এভাবে মেনে নিয়ে আসলে বাঁচতে হয়। তাহলে কি আমরা শুধু মানিয়ে নেওয়ার জন্যই বাঁচি? এটাই হয়তো জীবনের নিয়ম। নিজেকে নিজের মতো গুছিয়ে রাখতে হবে, নিজেকে নিজের শান্তি খুঁজে নিতে হবে। কথাটা কত সহজ, তাই না? নিজের ভেতরে নিজের শান্তি খুঁজে নিতে হবে। আর ভেতরটাই যদি অশান্তিতে থাকে? কিছু সত্য মেনে নিতে হবে, কিছু আশা ছেড়ে দিতে হবে। এই যে দেখ, আমাদের বিয়ের পরে তোর মামা এই জিনিসটা আমার জন্য খুব শখ করে কিনে আনছিল। সুন্দর না? খুব সুন্দর। খুব খুশি না ফারহানা? নিজের বাবার বাড়িতে চলে যেতেছো, এই জন্য এত খুশি? হ্যাঁ, বাবার বাসায় প্রথমবার যাব, খুশি তো লাগবেই। আর আমাদের ছেড়ে যে চলে যেতেছো, কষ্ট লাগতেছে না? কে বলছাম আমি? অনেক খারাপ লাগ, কাউকে বলতে পারি না, কিন্তু তোমাদেরকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলে বুকটা কেন জানি ভারী হয়ে আসতেছে। তাহলে যাইস না মা, থাইকা জানো আমার কাছে। হ্যাঁ, সবকিছু কি সবসময় মানুষের ইচ্ছা মতো হয়? অনেক টান থাকে, অনেক দায়িত্ব থাকে। কবে কবে এত বড় হয়েছস, কবে কবে এত বুদ্ধি হয়েছে না? তুই আমার কাছে থাকলে আমি না তোর মামার গায়ের গন্ধ পাই। ওই যে তোর পিছনে সবসময় তোর মামা আঠার মতো লাগিয়ে থাকতো, ওই যেখানে যাস গুট গুট করে যাইতো, লুডো খেলতো, তোর মামারে আমি দেখতে পাই তোর পিছে পিছে। এই জন্য তুই যে চলে যাবি না, কিরকম জানি লাগে। এই পৃথিবীর সবাইকে ভুলে গেল না, আমি কখনোই মামাকে বলতে পারবো না। আর মামি, তুমি আমার মামি না, তুমি আমার একটা মা। সুন্দর না? যে মায়ের পেটে জল নিচ্ছো, ও মা কিন্তু আমার বোন, তোমার মনার আনন্দিত, তোমার মামার প্রিয় বোন, তারা কিন্তু দেখে রেখো গো মা। মাকে দেখার কি এত সহজ? তারপর তোমাকে ছাড়ো, মামাকে ছাড়ো। বাবা নাই, সেই জন্য একটু বলি বেটা, এইটা তোমার বাবার বাড়ি, তোমাদের যখন ইচ্ছা এখানে আসবা। এটা তোমার বাবার বাড়ি নাও, তোমার বাবার বাড়ি। তুমি জানি না। সত্যি বলতে মেহরিন, তুমি যেভাবে একা সবকিছু সামলাও একদম পারফেক্ট।